যে জাতীয় সনদ যে প্রক্রিয়ার মধ্যে আপনারা অংশীদার হয়েছেন, অংশগ্রহণ করেছেন এবং যা প্রণয়নের সমস্ত রকম বাধা বিঘ্ন অতিক্রম করে আপনারা ঐক্যবদ্ধ থেকেছেন, তারই প্রতিফলন হিসেবে আমরা শুক্রবার দিন জাতীয় সনদে স্বাক্ষর করতে পারব, সেটাই আমরা আশা করছি। তারই সমস্ত রকম প্রস্তুতির দিকগুলো আমরা সম্পন্ন করার চেষ্টা করছি। এই সনদ স্বাক্ষরের ক্ষেত্রে অনুষ্ঠানের জন্য আরও একটু বেশি সময় নেওয়ার বদলে আমরা দ্রুততার সঙ্গে অগ্রসর হওয়ার চেষ্টা করেছি এবং সেদিক থেকে পূর্ব প্রস্তুতি হিসেবে আপনাদের প্রত্যেককে অনুরোধ জানানো হয়েছিল এবং প্রত্যেকটি দলের পক্ষ থেকে জাতীয় সনদে স্বাক্ষরকারীদের নাম বেশ কিছুদিন আগেই আপনারা দিয়েছেন, সেজন্য আন্তরিক ধন্যবাদ। স্বাক্ষর অনুষ্ঠানে আমরা এমনভাবে ব্যবস্থা করব যাতে স্বল্প সময়ের মধ্যে সকলেই, প্রত্যেকটি দলের প্রতিনিধিরা এগুলো স্বাক্ষর করতে পারেন। যদিও জাতীয় সনদ সমস্ত রকম তথ্য সম্বলিত হওয়ার পর প্রায় 40 পৃষ্ঠার মতো, সেক্ষেত্রে আমরা স্বাক্ষরের জন্য অঙ্গীকারনামার যে পাতাটি সেটি রাখবো যাতে করে আপনারা স্বাক্ষর করতে পারেন এবং স্বাক্ষর করার পরে সেগুলো সন্নিবেশিত করা হবে। আমরা এটাও লক্ষ্য করেছি গত কাল এবং আজকে কিছুটা বিভ্রান্তি, কিছু তথ্য এদিক সেদিক প্রচারিত হয়েছে। অনেক রাজনৈতিক দলের নেতারা আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন, অনেক সাংবাদিকরাও যোগাযোগ করেছেন, কিন্তু আমি জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে সুস্পষ্টভাবে বলতে চাই যে আমাদের দিক থেকে প্রস্তুতি সম্পন্ন হচ্ছে, পাশাপাশি আপনাদের দিক থেকে যে সহযোগিতা অব্যাহত আছে তাতে আমরা আশাবাদী যে একটি আনন্দঘন পরিস্থিতির মধ্য দিয়েই আমরা এই জাতীয় সনদ স্বাক্ষরের অনুষ্ঠানটা সম্পন্ন করব। জাতীয় সনদের কপি শুধু অনুষ্ঠানে নয়, অনুষ্ঠানের পরেও বিভিন্নভাবে যেন প্রত্যেকটি নাগরিকের কাছে সেটা পৌঁছে দেওয়া যায়, আমরা সেই চেষ্টা অব্যাহত রাখব কমিশনের পক্ষ থেকে এবং আমরা সরকারকে অনুরোধ করব যেন এটি সকলের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন এবং এর মধ্য দিয়ে যেন নাগরিকরা সকলেই বুঝতে পারেন যে রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে এক অভূতপূর্ব প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যে অঙ্গীকারে পৌঁছেছেন সেই অঙ্গীকারের রূপ কি, বাংলাদেশের রাষ্ট্রের ভবিষ্যৎ পথরেখা কি এবং এগুলো বাস্তবায়নের ক্ষেত্রে কতদূর অগ্রগতি হচ্ছে তারা যেন সবসময় নজর রাখতে পারে। এই পুরো প্রক্রিয়ার সময় রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে, আপনাদের পক্ষ থেকে যে অভাবনীয় সহযোগিতা জাতীয় ঐকমত্য কমিশন পেয়েছে তার জন্যে আমি বারবার আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। প্রত্যেকে অন্যদের ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা রেখে যে প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা এখানে উপনীত হয়েছি তা প্রকৃতপক্ষে দক্ষিণ এশিয়ার কোথাওই কখনই ঘটেনি, সম্ভবত পৃথিবীর কোথাওই ঘটেনি। এর মধ্য দিয়ে আপনারা যে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের ধারা তৈরি করলেন তা অব্যাহত থাকবে এ বিশ্বাস কমিশনের আছে এবং আমরা সেটাই আশা করি যে আপনারা সেটাকে এগিয়ে নিয়ে যাবেন। তো সর্বোপরি সেটা হচ্ছে একটি জাতীয় ঐক্য রক্ষা করা। আমাদের মধ্যে ভিন্ন মত থাকবে, রাজনৈতিক দলের মধ্যে ভিন্ন মত থাকবে, জাতীয় সনদেও অনেকের ক্ষেত্রে ভিন্ন মত আছে, তার সত্ত্বেও রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে যে জাতীয় ঐক্য প্রয়োজন, যে জাতীয় ঐক্যের মধ্য দিয়ে ফ্যাসিবাদের যে শক্তি সেই শক্তিকে পরাস্ত করা সম্ভব, সেটা আমরা সকলে মিলে নাগরিকরা অব্যাহত রাখবেন, সেটাই শুধু জরুরি নয় অবশ্য করণীয় কর্তব্যে দাঁড়িয়েছে।